এই যে আপনার যে খাতাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইমাম সাহেবকে যে বেতন দেওয়া হয়, সো মুসল্লিদের কাছ থেকে একটা টাকা নির্ধারণ করা। সো দেখেন যে মুসল্লিরা কত টাকা করে একজন ইমাম সাহেবকে দেয়, এক একজন মুসল্লি। এখানে লেখা আছে শাহিন খান, সে দেয় 200 টাকা। শাহিন খান সে দেয় 200 টাকা। বাবুল উকিল 100, তার মিজানুর খান 200, এরকম 100 200 100 200 করে দেয়। এরকমটা এখানে লেখা আছে অনেকগুলো। ইমাম সাহেবের বেতন এভাবে হয় 5,000 টাকা, টানে মানে 5,000 টাকা। আচ্ছা, আপনি কি মনে করেন একটা রেস্টুরেন্টে ঢুকলে আপনার কয় টাকা খরচ যায়? 500 থেকে 600 টাকার নিচে না, এর থেকে বেশি যায়। কিন্তু এখানে তারা একজন ইমাম সাহেবের জন্য নির্ধারণ করছে মাত্র 100 টাকা থেকে 200 টাকা। আর এখানে অনেকে আছে যে দেয় নাই, যে কয়েক মাস, 2 মাস 3 মাস পর্যন্ত আছে যে দেয় নাই। একটা কথা বলেনি, আমি এখানে ইমাম সাহেব না, আমি আমাদের এই এলাকারই একটি মসজিদ আর কি, সেটা নিয়ে কথা বলছি। দেখেন এখানে অনেকে আবার টাকা দেয় নাই। এখন এটা রাখি, এই জায়গাটা রেখে দেন। এখন কিছু সিরিয়াস কথা বলি। একটা মাদ্রাসার ছাত্র যে কিনা মাস্টার্স কমপ্লিট করে, আলেম মাস্টার্স মানে মাওলানা হয়, অন্তত পক্ষে তাকে 10 বছর পড়াশোনা করতে হয়। আগে আরও বেশি লাগতো, 12 বছর লাগতো। এখনও 12 বছর হওয়ার পথে, মোটামুটি 11 বছর হয়ে যায়। এখন 11 বছর পড়নেওয়ালা একজন হুজুরকে যদি আপনি 5,000 টাকা করে বেতন দেন, ভাই আমার যে এই ঘড়ি, এই যে ঘড়ি, এই ঘড়িটার প্রাইস কত? ঘড়িটার প্রাইস মিনিমাম 3,000 টাকা। আর আমার পার্সোনালি আমার এক মাসে খরচ 5,000-এর উপরে চলে যায়, 5 থেকে 6-7 হাজারের মতো চলে যায়। তাহলে আমি একক ব্যক্তি একা, আমার যদি 5 থেকে 6,000 টাকা এক মাসে চলে যায়, এই যে ইমাম সাহেব এখানে যিনি বসেন, উনি শুধু নিজে না, ওনার বউ আছে, ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে হয়, তার মা বাবাকে দেখভাল করতে হয়। তাকে কিভাবে, কোন সেন্সে 5,000 টাকা দেন? এই হিসাব আমি আজ পর্যন্ত মেলাতে পারছি না। গতকালকে একজন ইমাম সাহেব এখানে এসেছিলেন চাকরি করার জন্য। ওনাকে বলা হলো যে আপনি কত টাকা থাকবেন? উনি মোটামুটি বললো যে 12,000 দিলে এনাফ। কিন্তু মুসল্লিরা সবাই বলতেছে যে 5,000 টাকার উপরে দিতে পারবে না, 5,000 টাকার উপরে দেওয়াটা পসিবল না। তাহলে এখানে যিনি বসবেন, ওনাকে যখন 5,000 টাকা দিবেন, উনি তো কুলখানি বইরা টাকা নিবে, উনি খতম পইরা টাকা নিবে। তারপর সেটা কেউ মারা না গেলেও মসজিদে বসে দোয়া করবে যে আল্লাহ ওরে মারার পরে তারপরে 40 খামো, এরপরে তাদের থেকে টাকা নেবে। সে আলাদা ইনকাম সোর্স খুঁজতে থাকবে, সেটা হোক হালাল, সেটা হোক হারাম। যে তৃষ্ণার্ত, যে ক্ষুধার্ত, সে চিন্তা করবে না কোনটা হালাল কোনটা হারাম। আগে সে তার পিপাসা মিটাবে। হুজুরদের কি আপনি ফেরেশতা মনে করছেন যে এদের পরিবার চালাতে হিমশিম যখন খাবে, তখন তারা ভিন্ন সোর্স খোঁজা শুরু করবে, হোক সেটা হালাল অথবা হারাম। তখন সেটা একজন মারা গেলে 40 কইরা, তারপরে দোয়াটা পরে খতম পইরা, মানে উল্টা পাল্টা জায়গায় টাকা নিতে থাকবে। আর এই যে উল্টা পাল্টা টাকা নিয়ে তারপর যে সে পেট চালাইলো, এরপরে ইমামতি করবে, আল্লাহু আকবার, এসে ইমামতি করবে, আপনারা তাদের পিছনে নামাজ পড়বেন, নামাজ কবুল হয়ে যাবে। এত সহজ। এই যে বেচারার যে নামাজটা যে কবুল হইল না, এর পিছনে দায়ী কে? এর পিছনে দায়ী আপনি, কারণ তাকে উপযুক্ত ভাতা আপনি দেন নাই। উপযুক্ত ভাতা যদি দিতেন, সে এরকম কুলখানি মৃত্যু হওয়ার পরে 40 করে সে টাকা নিতে পারতো না। এটা হচ্ছে এই যে এখানে যিনি বসেন, ওনার জীবনের বাস্তব বিষয়, যেটা আমি হারে হারে উপলব্ধি করতে পেরেছি। যদিও আমি এখন পর্যন্ত ইমাম সাহেব না, পড়াশোনা করছে, আমার নাই যে এরকম ইমাম সাহেব ইমামতি আমাকে করতে হবে। আমি এখন থেকেই ট্রাই করতেছি যেন আল্লাহ তাআলা যেন আমাকে আমি যেটা আমার যে মনের আশা, আল্লাহ তাআলা যেন সেটা কবুল করে। আর এই যে সমাজের যে ইমাম সাহেবের যে পরিস্থিতি, যেন আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়। Okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.